শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ। স্বামী শারদানন্দ। ত্রয়োদশ অধ্যায় মধুরভাবে সারতত্ত্ব। পাঠ করছি মায়ের সন্তান। সাধকের কঠোর অন্তঃসংগ্রাম এবং লক্ষ্য। সাধক না হইলে সাধক জীবনের ইতিহাস বুঝা সুকঠিন, কারণ সাধনা সূক্ষ্ম ভাবরাজ্যের কথা। সেখানে রূপরসাদি বিষয়সমূহের মোহিনীর স্থূল মূর্তি সকল নয়নগোচর হয় না। বাহ্য বস্তু ও ব্যক্তি সকলের অবলম্বনে ঘটনাবলীর বিচিত্র সমাবেশ পারস্পর্য দেখা যায় না, অথবা রাগ দেশাদি দ্বন্দ্ব সমাকুল মানব মন প্রবৃত্তির প্রেরণায় অস্থির হইয়া ভোগ সুখ করায়ত্ত করিবার নিমিত্ত অপরকে পশ্চাৎপদ করিতে যেরূপ উদ্যম প্রয়োগ করে এবং বিমুগ্ধ সংসার যাহাকে বীরত্ব ও মহত্ব বলিয়া ঘোষণা করিয়া থাকে, সেরূপ উন্মাদ উদ্দামাদির কিছুমাত্র প্রকাশ নাই। সেখানে আছে কেবল সাধকের নিজ অন্তর ও তন্মধ্যস্থ জন্ম জন্মান্তরগত অনন্ত সংস্কার প্রবাহ। আছে কেবল বাহ্য বস্তু বা শক্তি বিশেষের সংঘর্ষে আসিয়া সাধকের উচ্চ ভাব ও লক্ষ্যের প্রতি আকৃষ্ট হওয়া এবং তদ্ভাবে মনের একতানতা আনয়ন করিবার ও তল্লক্ষ্যাভিমুখে অগ্রসর হইবার জন্য নিজ প্রতিকূল সংস্কারসমূহের সহিত সংকল্পপূর্বক অনন্ত সংগ্রাম। আছে কেবল বাহ্য বিষয়সমূহ হইতে সাধন কমনের ক্রমে এককালে বিমুখ হইয়া নিজ অভ্যন্তরে প্রবেশপূর্বক আপনাতে আপনি ডুবিয়া যাওয়া। অন্তর্রাজ্যের গভীরতর প্রদেশসমূহে অবতীর্ণ হইয়া সূক্ষ্ম সূক্ষ্মতর ভাবান্তরসমূহের উপলব্ধি করা এবং পরিশেষে নিজ অস্তিত্বের গভীরতম প্রদেশে উপস্থিত হইয়া যদ অবলম্বনে সর্বভাবের ও অহংজ্ঞানের উৎপত্তি হইয়াছে এবং যদাশ্রয় উহারা নিত্য অবস্থান করিতেছে, সেই অশব্দমস্য মরূপমেকমেবাদিত্যম বস্তুর উপলব্ধি ও তাহার সহিত একীভূত হইয়া অবস্থিতি। পরে সংস্কারসমূহ এককালে পরিক্ষীণ হইয়া মনের সংকল্প বিকল্পত্বক ধর্ম চিরকালের মতো যতদিন নাশ না হয় ততদিন পর্যন্ত সে যে পথ অবলম্বনে সাধক মন পূর্বোক্ত অত্যয় বস্তুর উপলব্ধিতে উপস্থিত হইয়াছিল, বিলম্বভাবে সেই পথ দিয়া সমাধি অবস্থা হইতে পুনরায় বহির্জগতের উপলব্ধিতে উহার উপস্থিত হওয়া। ঐরূপে সমাধি হইতে বাহ্য জগতের উপলব্ধিতে এবং উহা হইতে সমাধি অবস্থায় সাধক মনের গতাগতি পুণ্য হইতে থাকে। জগতের আধ্যাত্মিক ইতিহাস আবার সৃষ্টি প্রাচীনতম যুগ হইতে অদ্যাবধি এমন কয়েকটি সাধক মনের কথা লিপিবদ্ধ করিয়াছে, যাহাদের পূর্বোক্ত সমাধি অবস্থায় যেন স্বাভাবিক অবস্থানভূমি ইতর সাধারণ মানবের কল্যাণের জন্য কোনরূপে জোর করিয়া তাহারা কিছুকালের জন্য আপন দিগকে সংসারে বাহ্য জগৎ উপলব্ধি করিবার ভূমিতে আবদ্ধ করিয়া রাখিয়াছিলেন। শ্রী রামকৃষ্ণদেবের সাধন ইতিহাস আমরা যত অবগত হইব ততই বুঝিব তাহার মন পূর্বোক্ত শ্রেণীভুক্ত ছিল। তাহার লীলা প্রসঙ্গ আলোচনায় যদি আমাদের ঐরূপ ধারণা উপস্থিত না হয়, তবে বুঝিতে হইবে উহার জন্য লেখকের ত্রুটি দায়ী। কারণ তিনি আমাদিগকে বারংবার বলিয়া গিয়াছেন, ছোট ছোট একাত্তা বাসনা জোর করিয়া রাখিয়া তদ অবলম্বনে মনটাকে তোদের জন্য নিচে নামিয়া রাখি, নতুবা উহার স্বাভাবিক প্রবৃত্তি অখণ্ডে মিলিত ও একীভূত হইয়া
অবস্থানের দিকে। সমাধিকালে উপলব্ধ অখণ্ড অত্যেয় বস্তুকে প্রাচীন ঋষিগণের কেহ কেউ সর্বভাবের অভাব বা শূন্য বলিয়া, আবার কেহ কেউ সর্বভাবের সন্মলিন ভূমি পূর্ণ বলিয়া নির্দেশ করিয়া গিয়াছেন। ফলে কিন্তু সকলে এই এক কথাই বলিয়াছেন, কারণ সকলেই উহাকে সর্বভাবের উৎপত্তি এবং লয়ভূমি বলিয়া নির্দেশ করিয়াছেন। ভগবান বুদ্ধ যাহাকে সর্বভাবের নির্বাণভূমি শূন্য বস্তু বলিয়া নির্দেশ করিয়াছেন, ভগবান শঙ্কর তাহাকেই সর্বভাবের মিলনভূমি পূর্ণ বস্তু বলিয়া শিক্ষা দিয়াছেন। পরবর্তী বৌদ্ধ আচার্যগণের মতামত ছাড়িয়া দিয়া উভয়ের কথা আলোচনা করিলে ঐরূপ প্রতিপন্ন হয়। অদ্বৈতভাবের স্বরূপ শূন্য বা পূর্ণ বলিয়া উপলক্ষিত অদ্বৈত ভাবভূমি উপনিষদ ও বেদান্তে ভাবাতীত অবস্থা বলিয়া নির্দিষ্ট হইয়াছে। কারণ উহাতে সমগ্ররূপে প্রতিষ্ঠিত হইলে সাধকের মন সগুণ ব্রহ্ম বা ঈশ্বরের সৃজন পালন ও নিধনাদি লীলাপ্রসূত সমগ্র ভাবভূমির সীমা অতিক্রমপূর্বক সমরসমগ্ন হইয়া যায়। অতএব দেখা যাইতেছে সসীম মানব মন আধ্যাত্মিক রাজ্যে প্রবিষ্ট হইয়া শান্ত দাস্যাদি যে পঞ্চভাবা অবলম্বনে ঈশ্বরের সহিত নিত্য সম্বন্ধ হয়, সে সকল হইতে অদ্বৈত ভাব একটি পৃথক অপার্থিব বস্তু। পৃথিবীর মানুষ ইহ পরকালে প্রাপ্ত সকল প্রকার ভোগ সুখে এককালে উদাসীন হইয়া পবিত্র বলে দেবতাগণ অপেক্ষা উচ্চ পদবী লাভ করিলে তবেই ওইভাবে উপলব্ধি করে এবং সমগ্র সংসার ও উহার সৃষ্টি স্থিতি প্রলয়কর্তা ঈশ্বর যাহাতে নিত্য প্রতিষ্ঠিত, উক্ত ভাব সহায় সেই নির্গুণ ব্রহ্মবস্তুর সাক্ষাৎ প্রত্যক্ষ লাভে কৃতার্থ হয়। শান্তাদি ভাবপঞ্চক এবং উহাদিগের সাধ্য বস্তুর ঈশ্বর। অদ্বৈত ভাব ও উহা দ্বারা উপলব্ধ নির্গুণ ব্রহ্মের কথা ছাড়িয়া দিলে আধ্যাত্মিক রাজ্যে শান্ত দাস্য সখ্য বাৎসল্য ও মধুরূপ পঞ্চভাব প্রকাশ দেখিতে পাওয়া যায়। উহাদিগের প্রত্যেকটিরই সাধ্য বস্তু ঈশ্বর বা সগুণ ব্রহ্ম, অর্থাৎ সাধক মানব নিত্যশুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাববান সর্বশক্তিমান সর্বনিয়ন্তা ঈশ্বরের প্রতি ওই সকল ভাবের অন্যতমে আরোপ করিয়া তাহাকে প্রত্যক্ষ করিতে অগ্রসর হয় এবং সর্বন্তর্যামী সর্বভাবাধার ঈশ্বরও তাহার মনের ঐকান্তিকতা ও একনিষ্ঠা দেখিয়া তাহার ভাব পরিপুষ্টর জন্য ওই ভাব অনুরূপ তনু ধারণপূর্বক তাহাকে দর্শনদানে কৃতার্থ করিয়া থাকেন। ওইরূপেই ভিন্ন ভিন্ন যুগে ঈশ্বরের নানা ভাবময় চিদঘন মূর্তি ধারণ এমনকি স্থূল মনুষ্য বিগ্রহে পর্যন্ত অবতীর্ণ হইয়া সাধকের অভীষ্ট পূর্ণকরণের কথা শাস্ত্রপাঠে অবগত হওয়া যায়। শান্তাদি ভাব পঞ্চকের স্বরূপ উহারা জীবকে কিরূপে উন্নত করে। সংসারে জন্মগ্রহণ করিয়া মানব অন্য সকল মানবের সহিত যে সকল ভাব লইয়া নিত্য সম্বন্ধ থাকে, শান্ত দাস্যাদি পঞ্চভাব সেই পার্থিব ভাবসমূহেরই সূক্ষ্ম ও শুদ্ধ প্রতিকৃতি স্বরূপ। দেখা যায় সংসারে আমরা পিতা মাতা স্ত্রী স্বামী স্ত্রী সখা সখী প্রভু ভৃত্য পুত্র কন্যা রাজা প্রজা গুরু শিষ্য প্রভৃতির সহিত এক একটা বিশেষ সম্বন্ধ উপলব্ধি করিয়া থাকি এবং শত্রু না হইলে ইতর সকলের সহিত শ্রদ্ধা সংযুক্ত শান্ত ব্যবহার করা কর্তব্য বলিয়া জ্ঞান করি। ভক্ত আচার্যগণ ওই সম্বন্ধ সকলকেই শান্তাদি পঞ্চশ্রেণীতে বিভক্ত করিয়াছেন এবং অধিকারী ভেদে উহাদিগের অন্যতমকে মুখ্যরূপে অবলম্বন করিয়া ঈশ্বরে আরোপ করিতে উপদেশ করিয়াছেন।
কারণ শান্তাদি পঞ্চভাবের সহিত জীবনিত্য পরিচিত থাকায় তৎ অবলম্বনে ঈশ্বরকে প্রত্যক্ষ করিতে অগ্রসর হওয়া তাদের পক্ষে সুগম হইবে। শুধু তাহাই নয়, প্রবৃত্তিমূলক ওই সকল সম্বন্ধ আশ্রিত ভাবের প্রেরণায় রাগ দেশাদি যে সকল বৃত্তি তাহার মনে উদিত হইয়া থাকে, তাহাকে সংসারে ইতিপূর্বে নানা কুকর্মে রত করাইতেছিল। ঈশ্বর অর্পিত সম্বন্ধশ্রয়ে সেই সকল বৃত্তি তাহার মনে উত্থিত হইলেও উহাদিগের প্রবল বিবেক তাহাকে ঈশ্বর দর্শনরূপে লক্ষ্যাভিমুখে অগ্রসর করাইয়া দিবে। যথা সকল দুঃখের কারণস্বরূপ হৃদরোগ কাম তাহাকে ঈশ্বর দর্শন কামনায় নিযুক্ত রাখিবে। ওই দর্শন পথের প্রতিকূল বস্তু ও ব্যক্তি সকলের উপরেই তাহার ক্রোধ প্রযুক্ত হইবে। সাধ্য বস্তু ঈশ্বরের অপূর্ব প্রেম সৌন্দর্যে সম্ভোগ লোভেই সে উন্মত্ত ও মোহিত হইবে এবং ঈশ্বরের পূর্ণ দর্শন লাভে কৃতার্থ ব্যক্তি সকলের অপূর্ব ধর্মশ্রী দেখিয়া তৎলাভের জন্য সে ব্যাকুল হইয়া উঠিবে। প্রেমী ভাব সাধনার উপায় এবং ঈশ্বরের সাকার ব্যক্তিত্বেই উহার অবলম্বন। শান্তদাস্যাদি ভাবপঞ্চক ঐরূপে ঈশ্বরে প্রয়োগ করিতে জীব এক সময় বা একজনের নিকটে শিক্ষা করে নাই। যুগে যুগে নানান মহাপুরুষ সংসারে জন্মগ্রহণ পূর্বক ওই সকল ভাবের এক দুই বা ততোধিক অবলম্বনে ঈশ্বর লাভের জন্য নিযুক্ত হইয়া তাহাকে প্রেমে আপনার করিয়া লইয়া তাহাকে ঐরূপ করিতে শিক্ষা দিয়াছেন। ওই সকল আচার্যের অলৌকিক জীবন আলোচনা একথায় স্পষ্ট প্রতীতি হয় যে একমাত্র প্রেমই ভাবসাধনার মূলে অবস্থিত এবং ঈশ্বরের উচ্ছ্বাবচ কোনো প্রকার সাকার ব্যক্তিত্বের উপরেই ওই প্রেম সর্বদা প্রযুক্ত হইয়াছে। কারণ দেখা যায় অদ্বৈতভাবের উপলব্ধি মানব যতদিন না করিতে পারে ততদিন পর্যন্ত সেই ঈশ্বরের কোনো না কোনো প্রকার সসীম সাকার ব্যক্তিত্বেরই কল্পনা ও উপলব্ধি করিতে সক্ষম হয়। প্রেমের স্বভাব পর্যালোচন করিয়া একথা স্পষ্ট বোঝা যায় যে উহা প্রেমিকদ্বয়ের ভিতরে ঐশ্বর্য জ্ঞানমূলক ভেদ উপলব্ধি ক্রমশ তিরোহিত করিয়া দেয়। ভাব সাধনায় নিযুক্ত সাধকের মন হইতেও উহা ক্রমে ঈশ্বরের অসীম ঐশ্বর্য জ্ঞান তিরোহিত করিয়া তাহাকে তাহার ভাবানুরূপ প্রেম সম্পদ মাত্র বলিয়া গণনা করিতে সর্বত্রা নিযুক্ত করে। দেখা যায় ওই জন্য এই পথের সাধক প্রেমে ঈশ্বরকে সম্পূর্ণভাবে আপনার জ্ঞান করিয়া তাহার প্রতি নানা আবদার অনুরোধ অভিমান তিরস্কারাদি করিতে কিছুমাত্র কুণ্ঠিত হয় না। সাধককে ঈশ্বরের ঐশ্বর্য জ্ঞান ভুলিয়া কেবলমাত্র তাহার প্রেম ও মাধুর্যের উপলব্ধি করাইতে পূর্বোক্ত ভাবপঞ্চকের মধ্যে যেটি যতদূর সক্ষম সেটি ততদূর উচ্চভাব বলিয়া ওই পথে পরিগণিত হয়। শান্তাদি ভাবপঞ্চকের উচ্ছ্বাবচ তারতম্য নির্ণয় করিয়া মধুর ভাবকে সর্বোচ্চ পদপি প্রধান ভক্ত আচার্যগণ ঐরূপেই করিয়াছেন। নতুবা উহাদিগের প্রত্যেকটি যে সাধককে ঈশ্বর লাভ করাইতে সক্ষম একথা তাহারাই সকলেই এক বাক্যে স্বীকার করিয়াছেন। ভাবপঞ্চকের প্রত্যেকটি চরম পরিপুষ্টিতে সাধক যে আপনাকে বিস্তৃত হইয়া কেবলমাত্র তাহার প্রেমা সম্পদের সুখে সুখী হইয়া থাকে এবং বিরহকালে তাহার চিন্তায় তন্ময় হইয়া সময় সময় আপনার অস্তিত্ব জ্ঞান পর্যন্ত হারিয়া বসে, একথা আধ্যাত্মিক ইতিহাস পাঠে অবগত হওয়া যায়। শ্রীমদ্ ভগবতাদি ভক্তিগ্রন্থ পাঠে দেখিতে পাওয়া যায় ব্রজ গোপিকাগণ ঐরূপে আপনাদিগের অস্তিত্ব জ্ঞান কেবলমাত্র বিস্মৃত হইতেন না,
পরন্ত সময় সময় আপনাদিগকে নিজ প্রেম সম্পদ শ্রীকৃষ্ণ বলিয়া উপলব্ধি করিয়া বসিতেন। জীবের কল্যাণার্থে শরীর ত্যাগকালে ঈশাকে যে উৎকট দুঃখ ভোগ করিতে হইয়াছিল, তাহার কথা চিন্তা করিতে করিতে তন্ময় হইয়া কোন সাধক সাধিকার অনুরূপ অঙ্গ সংস্থান হইতে রক্ত নির্গমনের কথা খ্রিস্ট সম্প্রদায়ের ভক্তিগ্রন্থে প্রসিদ্ধ আছে। অতএব বুঝা যাইতেছে, শান্তাদি ভাবপঞ্চকের প্রত্যেকটি চরম পরিপুষ্টিতে সাধক প্রেম সম্পদের চিন্তায় সম্পূর্ণরূপে তন্ময় হইয়া যায় এবং প্রেমের প্রাবল্যে তাহার সহিত মিলিত ও একীভূত হইয়া অদ্বৈত ভাব উপলব্ধি করিয়া থাকে। শ্রী রামকৃষ্ণদেবের আলোক সামান্য সাধক জীবন ওই বিষয়ে আমাদিগকে অদ্ভুত আলোক প্রদান করিয়াছেন। ভাব সাধনে অগ্রসর হইয়া তিনি প্রত্যেক ভাবের চরম পরিপুষ্টিতে প্রেমা সম্পদের সহিত প্রেমে তন্ময় হইয়া গিয়াছিলেন এবং নিজ অস্তিত্ব এককালে বিস্তৃত হইয়া অদ্বৈত ভাবের উপলব্ধি করিয়াছিলেন। প্রশ্ন হইতে পারে, শান্ত দাস্যাদি ভাব অবলম্বনে মানব মন কেমন করিয়া সর্বভাবাতীত অদ্বয় বস্তুর উপলব্ধি করিবে? কারণ অন্তত দুইটি ব্যক্তির উপলব্ধি ব্যতীত উহাতে কোনো ভাবের উদয়, স্থিতি ও পরিপুষ্টি কুত্রাপি দেখা যায় না। সত্য, কিন্তু কোনো ভাব যদি পরিপুষ্ট হয়, ততই উহা আপন প্রভাব বিস্তার করিয়া সাধকমন হইতে অপর সকল বিরোধী ভাবকে ক্রমে তিরোহিত করে। আবার যখন উহা চরম পরিপুষ্ট হয়, তখন সাধকের সমাহিত অন্তঃকরণ ধ্যানকালে পূর্ব পরিদিষ্ট তুমি সেব্য আমি সেবক এবং তদ্ভয়ের মধ্যগত দাস্যাদি সম্বন্ধ সময় সময় বিস্তৃত হইয়া কেবলমাত্র তুমি শব্দ নির্দিষ্ট সেব্য বস্তুতে প্রেমে এক হইয়া অচলভাবে অবস্থিতি করিতে থাকে। ভারতের বিশিষ্ট আচার্যগণ বলিয়াছেন যে, মানব মন কখনই যুগপৎ তুমি আমি ও তদ্ভয়ের মধ্যগত ভাব সম্বন্ধ উপলব্ধি করে না। উহা এক্ষণে তুমি শব্দ নির্দিষ্ট বস্তুর এবং পরক্ষণে আমি শব্দাভিধেয় পদার্থের প্রত্যক্ষ করিয়া থাকে এবং ওই উভয় পদার্থের মধ্যে সর্বদা দ্রুত পরিভ্রমণ করিবার জন্য উহাদিগের মধ্যে একটা ভাব সম্বন্ধ তাহার বুদ্ধিতে পরিস্ফুট হইয়া ওঠে। তখন মনে হয় যেন উহাদিগকে এবং উহাদিগের মধ্যগত ওই সম্বন্ধকে যুগপৎ প্রত্যক্ষ করিতেছে। পরিপুষ্ট ভাবের প্রভাবে মনের চঞ্চলতা নষ্ট হইয়া যায় এবং উহা ক্রমে পূর্বোক্ত কথা ধরিতে সক্ষম হয়। ধ্যানকালে মন ঐরূপে যত বৃত্তিহীন হয়, ততই সেই ক্রমে বুঝিতে পারে যে এক অদ্বয় পদার্থকে দুই দিক হইতে দুই ভাবে দেখিয়া তুমি ও আমি রূপ দুই পদার্থের কল্পনা করিয়া আসিয়াছে। ভিন্ন ভিন্ন যুগে ভিন্ন ভিন্ন ভাব সাধনার প্রাবল্য নির্দেশ। শান্ত দাস্যাদি ভাবের প্রত্যেকটি পূর্ণ পরিপুষ্ট হইয়া মানব মনকে পূর্বোক্ত রূপে অদ্য বস্তুর উপলব্ধি করাইতে কত সাধকের কতকালব্যাপী চেষ্টার যে প্রয়োজন হইয়াছে, তাহা ভাবিলে বিস্মৃত হইতে হয়। শাস্ত্ররূপ আধ্যাত্মিক ইতিহাস পাঠে বুঝা যায়, এক এক যুগে ওই সকল ভাবের এক একটি মানব মনের উপাসনার প্রধান অবলম্বনীয় হইয়াছিল এবং উহা দ্বারাই ওই যুগের বিশিষ্ট সাধককুল ঈশ্বরের ও তাহাদিগের মধ্যে বিরল কেহ কেহ অখণ্ড অদ্বয় ব্রহ্মবস্তুর উপলব্ধি করিয়াছিলেন। দেখা যায়, বৈদিক ও বৌদ্ধ যুগে প্রধানত শান্ত ভাবের, উপনিষদ যুগে শান্ত ভাবের চরম পরিপুষ্টিতে অদ্বৈত ভাবের এবং দাস্য ঈশ্বরের পিতৃভাবের, রামায়ণ ও মহাভারতের যুগে শান্ত ও নিষ্কাম কর্ম সংযুক্ত দাস্য ভাবের
তান্ত্রিক যুগে ঈশ্বরের মাতৃভাব ও মধুর ভাব সম্বন্ধের কিয়দংশের এবং বৈষ্ণব যুগে সখ্য বাৎসল্য ও মধুর ভাবের চরম প্রকাশ উপস্থিত হইয়াছিল। ভারতের আধ্যাত্মিক ইতিহাসে ঐরূপে অদ্বৈতভাবের সহিত শান্তাদি পঞ্চভাবের পূর্ণ প্রকাশ দেখিতে পাওয়া যাইলেও ভারতদেশীয় ধর্ম সম্প্রদায় সকলে কেবলমাত্র শান্ত দাস্য ও ঈশ্বরের কৃত্যভাব সম্বন্ধেরই প্রকাশ দেখা যায়। ইহুদি, খ্রিস্টান ও মুসলমান ধর্ম সম্প্রদায় সকলেই রাজস্বী 16 মানের সখ্য ও মধুর ভাবাত্মক গীতাবলী প্রচলিত থাকিলেও উহারা ওই সকলের ভাবগ্রহণে অসমর্থ হইয়া ভিন্নার্থ কল্পনা করিয়া থাকে। মুসলমান ধর্মের সুফি সম্প্রদায়ের ভিতর সখ্য ও মধুর ভাবের অনেকটা প্রচলন থাকিলেও মুসলমান জনসাধারণ ওইরূপে ঈশ্বর উপাসনা কোরআন বিরোধী বলিয়া বিবেচনা করে। আবার ক্যাথলিক খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে ঈশা মাতা মেরির প্রতিমা অবলম্বনে জগন্মাতৃত্বের পূজা প্রকারান্তরে প্রচলিত থাকিলেও উহা ঈশ্বরের মাতৃভাবের সহিত প্রকাশস্বরূপে সংযুক্ত না থাকায় ভারতে প্রচলিত জগজ্জননী পূজার ন্যায় ফলপ্রদ হইয়া সাধককে অখণ্ড সচিদানন্দের উপলব্ধি করাইতে ও রমণীমাত্রে ঈশ্বরীয় বিকাশ প্রত্যক্ষ করাইতে সক্ষম হয় নাই। ক্যাথলিক সম্প্রদায়গত মাতৃভাবের ওই প্রভাব ফল্গু নদীর ন্যায় অর্ধপথে অন্তর্হিত হইয়াছে। পূর্বে বলা হইয়াছে, কোন প্রকার ভাব সম্বন্ধ অবলম্বনে সাধক মন ঈশ্বরের প্রতি আকৃষ্ট হইলে উহা ক্রমে ওইভাবে তন্ময় হইয়া বাহ্য জগৎ হইতে বিমুখ হয় এবং আপনাতে আপনি ডুবিয়া যায়। ওইরূপ মগ্ন হইবার কালে মনের পূর্ব সংস্কার সমূহ ওই পথে বাধা প্রদান করিয়া তাহাকে ভাসিয়া পুনরায় বহির্মুখ করিয়া তুলিবার চেষ্টা করে। ওই জন্য প্রবল পূর্ব সংস্কার বিশিষ্ট সাধারণ মানব মনের একটি মাত্র ভাবের তন্ময় হওয়া অনেক সময় এক জীবনের চেষ্টাতে হইয়া ওঠে না। ওইরূপ স্থলে সে প্রথমে নিরুৎসাহ, পরে হতোদ্যম্য এবং তৎপরে সাধ্য বস্তুতে বিশ্বাস হারিয়া বাহ্য জগতের রূপ রসাদি ভোগকেই সার ভাবিয়া বসে ও তৎলাভে পুনরায় ধাবিত হয়। অতএব বাহ্য বিষয় বিমুখতা প্রেম সম্পদের ধ্যানে তন্মত্ত এবং ভাবপ্রসূত উল্লাসী সাধকের লক্ষ্য অভিমুখে অগ্রসর হইবার একমাত্র পরিমাপক বলিয়া ভাবাধিকারে পরিগণিত হইয়াছে। ঠাকুরকে সর্বভাবে সিদ্ধিলাভ করিতে দেখিয়া যাহা মনে হয়, কোনো একভাবে তন্মত্ত লাভে অগ্রসর হইয়া যিনি কখন অন্তর্নিহিত পূর্ব সংস্কার সমূহের প্রবল বাধা উপলব্ধি করেন নাই, সাধক মনের অন্তঃসংগ্রামের কথা তিনি কিছুমাত্র বুঝিতে পারিবেন না। যিনি উহা করিয়াছেন তিনি বুঝিবেন কত দুঃখে মানব জীবনে ভাবতন্ময়তা আসিয়া উপস্থিত হয় এবং তিনি শ্রীরামকৃষ্ণদেবকে স্বল্পকালে একের পর এক করিয়া সকল প্রকার ভাবে অদিষ্টপূর্বক তন্ময়তা লাভ করিতে দেখিয়া বিমুগ্ধ হইয়া ভাবিবেন, ঐরূপ হওয়া মনুষ্য শক্তির সাধ্যায়ত্ত নহে। ভাবরাজ্যে সূক্ষ্ম তত্ত্ব সকল সাধারণ মানব মন বুঝিতে সক্ষম হয় নাই বলিয়াই কি অবতার প্রথিত ধর্মবীর দিগের সাধনটিহাস সমক্ষ লিপিবদ্ধ হয় নাই। কারণ তৎপাঠে দেখা যায় তাহাদিগের সাধন পথে প্রবেশকালে বিষয় বৈরাগ্য এবং তত্ত্বত্যাগের কথা এবং সাধনায় সিদ্ধিলাভের পর তাহাদিগের ভিতর দিয়া বিষয় বিমুগ্ধ মানব মনের কল্যাণের জন্য যে অদ্ভুত শক্তি প্রকাশিত হইয়াছিল সেই কথারই সবিস্তার আলোচনা বিদ্যমান।
দেখা যায় অন্তরের পূর্ব সংস্কার সমূহকে বিধ্বস্ত ও সমূলে উৎপাটিত করিয়া আপনার ওপর সমগ্র প্রভুত্ব স্থাপনের জন্য তাহারা সাধনকালে যে অপূর্ব অন্তঃসংগ্রামে নিযুক্ত হইয়াছিলেন, তাহার আভাস মাত্রই কেবল উহাতে আলোচিত হইয়াছে। অথবা রূপক এবং অতিরঞ্জিত বাক্য সহায় ওই সংগ্রামের কথা এমনভাবে প্রকাশ করা হইয়াছে যে তদ্বিবরণের মধ্য হইতে সত্য বাহির করিয়া লওয়া আমাদিগের পক্ষে এখন সুকঠিন হইয়াছে। কয়েকটি দৃষ্টান্তের উল্লেখ করিলেই পাঠক আমাদিগের কথা বুঝিতে পারিবেন। শ্রীকৃষ্ণের সম্বন্ধে ওই কথা। ভগবান শ্রীকৃষ্ণ লোককল্যাণ সাধন উদ্দেশ্যে বিশেষ বিশেষ শক্তি লাভের জন্য অনেক সময় তপস্যায় নিযুক্ত হইয়াছিলেন, এ কথা দেখিতে পাওয়া যায়। কিন্তু ওই বিষয় সিদ্ধ কাম হইতে তিনি কিছুকাল জল বা পানহার পূর্বক এক পদে দণ্ডায়মান হইয়া রইলেন ইত্যাদি কথা ভিন্ন বিরোধী ভাব সকলের হস্ত হইতে মুক্ত হইবার জন্য তাহার অন্তঃসংগ্রামের কোনো বিবরণ পাওয়া যায় না। ভগবান বুদ্ধে সংসার বৈরাগ্য উপস্থিত হইয়া অভিনিষ্ক্রম ও পরে ধর্মচক্র প্রবর্তনের যতদূর বিশদী ইতিহাস পাওয়া যায়, তাহার সাধন ইতিহাস ততদূর পাওয়া যায় না। তবে অন্যান্য ধর্মবীরগণের ভাবইতিহাসের যেমন কিছুই পাওয়া যায় না, তাহার সম্বন্ধে তদ্রূপ না হইয়া ওই বিষয়ের অল্প স্বল্প কিছু পাওয়া গিয়া থাকে। দেখা যায় সিদ্ধি লাভে দৃঢ় সংকল্প হইয়া আবার সংযমপূর্বক তিনি দীর্ঘ 6 বৎসর কাল এক আসনে ধ্যান তপস্যায় নিযুক্ত ছিলেন এবং অন্তঃপ্রবণ নিরোধপূর্বক আস্ফানক নামক ধ্যান অভ্যাসে সমাধিস্থ হইয়াছিলেন। কিন্তু চিত্তের পূর্ব সংস্কার সমূহ বিনিষ্ট করিতে তাহার মানসিক সংগ্রামের কথা লিপিবদ্ধ করিবার কালে গ্রন্থকার স্থূল বাহ্য ঘটনার ন্যায় মারের সহিত তাহার সংগ্রাম কাহিনীর অবতারণা করিয়াছেন। ঈশার সম্বন্ধে ওই কথা। ভগবান ঈশার সাধনতিয়াসের কোনো কথাই এক প্রকার লিপিবদ্ধ নাই। তাহার 12 বর্ষ পর্যন্ত বয়সের কয়েকটি ঘটনা মাত্র লিপিবদ্ধ করিয়া গ্রন্থকার 30 বৎসরের জন নামক সিদ্ধ সাধুর নিকট হইতে তাহার অভিষেক গ্রহণ পূর্বক বিজন মরুপ্রদেশে 40 দিন ব্যাপী ধ্যান তপস্যার কথা এবং ওই মরুপ্রদেশে শয়তান কর্তৃক প্রলোভিত হইয়া জয়লাভ পূর্বক তথা হইতে প্রত্যাগমন ও লোক কল্যাণ সাধনে নিযুক্ত হইবার কথার অবতারণা করিয়াছিলেন। উহার পরে তিনি 3 বৎসর মাত্র স্থূল শরীরে অবস্থান করিয়াছিলেন। অতএব তাহার 12 বৎস হইতে 30 বৎসর পর্যন্ত তিনি যে কিভাবে কালযাপন করিয়াছিলেন তাহার কোনো সংবাদই নাই। ভগবান শঙ্করের জীবনে ঘটনাবলীর পারম্পর্যয় অনেকটা পাওয়া যাইলেও তাহার অন্তরের ভাবতিয়াস অনেক স্থলে অনুমান করিয়া লইতে হয়। শ্রী চৈতন্য সম্বন্ধে ওই কথা এবং মধুর ভাবের চরম তত্ত্ব সম্বন্ধে শ্রী রামকৃষ্ণদেব। ভগবান শ্রী চৈতন্যের সাধন ইতিহাসের অনেক কথা লিপিবদ্ধ পাওয়া যাইলেও তাহার কামগন্ধহীন উচ্চ ঈশ্বর প্রেমের কথা শ্রী শ্রী রাধাকৃষ্ণের প্রণয় বিহারিদি অবলম্বনে রূপক ছলে বর্ণিত হওয়ায় মানব সাধারণের উহা অনেক সময় যথাযথভাবে বুঝিতে পারে না। এ কথা কিন্তু অবশ্য স্বীকার্য যে ধর্মবীর শ্রী চৈতন্য ও তাহার প্রধান প্রধান সাঙ্গপাঙ্গেরা সখ্য বাৎসল্য এবং বিশেষত মধুর ভাবের আরম্ভ হইতে প্রায় চরম পরিস্ফুক্তি পর্যন্ত সাধন মনে যে অবস্থা ক্রমশ উপস্থিত হইয়া থাকে, সে সকল রূপকের ভাষায় যতদূর বলিতে পারা যায় ততদূর অতি বিশদভাবে লিপিবদ্ধ করিয়া গিয়াছেন। কেবল ওই ভাবত্রয়ের প্রত্যেকটির সর্বোচ্চ পরিণতিকে সাধকমন প্রেম সম্পদের সহিত একত্ব অনুভবপূর্বক অদ্বয় বস্তুতে লীন হইয়া থাকে। এই চরম তত্ত্বটি তাহারা প্রকাশ করেন
নাই, অথবা উহার সামান্য ইঙ্গিত প্রদান করিলেও উহাকে হীন অবস্থা বলিয়া সাধককে উহা হইতে সতর্ক থাকিতে উপদেশ করিয়াছেন। শ্রী রামকৃষ্ণদেবের আলোক সামান্য জীবন ও অদৃষ্টপূর্বক সাধন ইতিহাস বর্তমান যুগে আমাদিগকে ওই চরম তত্ত্ব বিশদভাবে শিক্ষা দিয়া জগতের যাবতীয় ধর্ম সম্প্রদায়ের যাবতীয় ধর্মভাব যে সাধক মনকে একই লক্ষ্যে আনয়ন করিয়া থাকে এই বিষয় সমক্ষ বুঝিতে সক্ষম করিয়াছে। তাহার জীবন হইতেই শিক্ষিতব্য অন্য সকল কথা গণনায় না আনিলেও তাহার কৃপায় কেবলমাত্র পূর্বোক্ত বিষয় জ্ঞাত হইয়া আমাদিগের আধ্যাত্মিক দৃষ্টি যে প্রসারতা ও সমন্বয়ভাস প্রাপ্ত হইয়াছে, তজ্জন্য আমরা তাহার নিকটে চিরকালের জন্য নিঃসংশয়ে বলা হইয়াছে মধুরভাবে শ্রী চৈতন্য প্রমুখ বৈষ্ণব আচার্যগণের আধ্যাত্মিক জগতে প্রধান দান। তাহারা পথপ্রদর্শন না করিলে কখনোই উহা ঈশ্বর লাভের জন্য এত লোকের অবলম্বনীয় হইয়া তাহাদিকে এককে শান্তি ও বিমলানন্দের অধিকারী করিত না। ভগবান শ্রীকৃষ্ণের জীবনে বৃন্দাবন লীলা যে নিরর্থক অনুষ্ঠিত হয় নাই, একথা তাহারাই প্রথমে বুঝিয়া অপরকে বুঝাইতে প্রয়াসী হইয়াছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যের অভ্যুদয় না হইলে শ্রী বৃন্দাবন সামান্য বনমাত্র বলিয়া পরিগণিত হইত। বৃন্দাবন লীলার ঐতিহাসিক তত্ত্ব সম্বন্ধে আপত্তি ও মীমাংসা। পাশ্চাত্যের অনুকরণে বাহ্য ঘটনাবলী মাত্র লিপিবদ্ধ করিতে যত্নশীল বর্তমান যুগের ঐতিহাসিকগণ বলিবেন, বৃন্দাবন লীলা তোমরা যেরূপ বলিতেছ সেরূপ বাস্তবিক যে হইয়াছিল তদ্বিষয়ে কোনো প্রমাণ পাওয়া যায় না। অতএব তোমাদের এতটা হাসি কান্না ভাব মহাভাব সব যে শূন্যে প্রতিষ্ঠিত হইতেছে। বৈষ্ণব আচার্যগণ তদুত্তরে বলিতে পারেন, পুরাণ দৃষ্টে আমরা যেরূপ বলিতেছি উহা যে তদ্রূপ হয় নাই, তদ্বিষয়ে তুমি বা এমন কি নৃশংস প্রমাণ উপস্থিত করিতে পারো? তোমার ইতিহাসে বহু প্রাচীন যুগের দ্বার নিঃশংসে উদ্ঘাটিত করিয়াছি। এ বিষয় যতদিন না প্রমাণ পাইব ততদিন আমরা বলিব তোমার সন্দেহই শূন্যের ওপর প্রতিষ্ঠিত। আর এক কথা, যদি কখন তুমি ঐরূপ প্রমাণ উপস্থিত করিতে পারো, তাহা হইলেও আমাদের বিশ্বাসের এমন কি হানি হইবে? নিত্য বৃন্দাবনে শ্রী ভগবানের নিত্যলীলাকে উহা কিছুমাত্র স্পর্শ করিবে না। ভাবরাজ্যে ওই রহস্যলীলা চিরকাল সমান সত্য থাকিবে। চিন্ময় ধামে চিন্ময় রাধাশ্যামের ওইরূপ অপূর্ব প্রেমলীলা যদি দেখিতে চাও, তবে প্রথমে কামনাবাক্যে কাম গন্ধহীন হও এবং শ্রীমতীর সখীদিগের অন্যতমের পদানুক হইয়া নিঃস্বার্থ সেবা করিতে শিক্ষা করো। তাহা হইলে দেখিতে পাইবে তোমার হৃদয় শ্রীহরির লীলাভূমি শ্রী বৃন্দাবন চিরপ্রতিষ্ঠিত রহিয়াছে এবং তোমাকে লইয়া ওইরূপ লীলার নিত্য অভিনয় হইতেছে। বৃন্দাবন লীলা বুঝিতে হইলে ভাব ইতিহাস বুঝিতে হইবে। ওই বিষয়ে ঠাকুর যাহা বলিতেন, ভাবরাজ্যকে সত্য বলিয়া উপলব্ধি করিয়া যিনি বাহ্য ঘটনারূপ অবলম্বন ভুলিতে এবং শুদ্ধ ভাব ইতিহাসের আলোচনা করিতে শিখেন নাই, তিনি সেই শ্রী বৃন্দাবন লীলার সত্যতা ও মাধুর্যের উপভোগের কখন সক্ষম হইবেন না। শ্রী রামকৃষ্ণদেব ওই লীলার কথা সোৎসাহে বলিতে বলিতে যখন দেখিতেন উহা তার সমীপাগত ইংরাজি শিক্ষিত নবযুবক দলের রুচিকর হইতেছে না, তখন বলিতেন, তোরা ওই লীলার ভিতর শ্রীকৃষ্ণের প্রতি শ্রীমতীর মনের টানটাই শুধু দেখ না, ধর না, ঈশ্বরের মনের ওইরূপ টান হইলে তবে তাহাকে পাওয়া যায়। দেখ দেখি গোপীরা স্বামী পুত্র কুলশীল মান অপমান লজ্জা ঘৃণা লোক ভয় সমাজ ভয় সব ছাড়িয়া শ্রী গোবিন্দের জন্য কতদূর উন্মত্তা হইয়া উঠিয়াছিল। ওইরূপ করিতে পারিলে তবে ভগবান লাভ হয়। আবার বলিতেন, কামগন্ধহীন না হইলে মহাভাবময়ী শ্রী রাধার ভাব বুঝা যায় না। সচিদানন্দ ঘন শ্রীকৃষ্ণকে দেখিলে গোপীদের মনে কোটি কোটি রমণ সুখের অধিক আনন্দ উপস্থিত হইয়া দেহবুদ্ধি লোপ হইত। তুচ্ছ দেহের রমণ কি আর তখন তাহাদের মনে উদয় হইতে পারে রে? শ্রীকৃষ্ণের
অঙ্গের দিব্যজ্যোতি তাহাদের শরীরকে স্পর্শ করিয়া প্রতি লোমকূপে যে তাহাদের রমণ সুখের অধিক আনন্দ অনুভব করাইত। স্বামী বিবেকানন্দ এক সময় ঠাকুরের নিকট শ্রী শ্রী রাধাকৃষ্ণের বৃন্দাবন লীলার ঐতিহাসিক তত্ত্ব সম্বন্ধে আপত্তি উত্থাপন করিয়া উহার মিথ্যাত্ব প্রতিপাদনে সচেষ্ট হইয়াছিলেন। ঠাকুর তাহাকে বলেন, আচ্ছা ধরিলাম যেন শ্রীমতী রাধিকা বলিয়া কেহ কখন ছিলেন না। কোন প্রেমিক সাধক রাধা চরিত্র কল্পনা করিয়াছেন, কিন্তু উক্ত চরিত্র কল্পনাকালেও ওই সাধককে শ্রী রাধার ভাবে এককালে তন্ময় হইতে হইয়াছিল, এ কথা তো মানিস। তাহা হইলেই উক্ত সাধকই যে ওই কালে আপনাকে ভুলিয়া রাধা হইয়াছিল, এবং বৃন্দাবন লীলার অভিনয় যে ওইরূপে স্থূলভাবেও হইয়াছিল, এ কথা প্রমাণিত হয়। বাস্তবিক শ্রী বৃন্দাবনে ভগবানের প্রেমলীলা সম্বন্ধে শত সহস্র আপত্তি উত্থাপিত হইলেও শ্রী চৈতন্য প্রমুখ বৈষ্ণবাচার্যগণের দ্বারা প্রথম আবিষ্কৃত এবং তাহাদিগের শুদ্ধ পবিত্র জীবন অবলম্বনে প্রকাশিত মধুর ভাব সম্বন্ধ চিরকালই সত্য থাকিবে। চিরকালই ওই বিষয় অধিকারী সাধক আপনাকে স্ত্রী ভাবিয়া এবং শ্রী ভগবানকে নিজ প্রতি স্বরূপে দেখিয়া তাহার পুণ্য দর্শন লাভে ধন্য হইবে, এবং ওই ভাবের চরম পরিপুষ্টিতে শুদ্ধাদয় ব্রহ্মরূপে প্রতিষ্ঠিত হইবে। শ্রী ভগবানের প্রতিভারূপ আরোপ করিয়া সাধন পথে অগ্রসর হওয়া স্ত্রী জাতির পক্ষে স্বাভাবিক ও সহজসাধ্য হইলেও পুং শরীরধারী দিগের নিকট উহা অস্বাভাবিক বলিয়া প্রতীয়মান হয়। অতএব একথা সহজে মনে উদিত হয় যে ভগবান শ্রী চৈতন্যদেব ঐরূপ বিসদৃশ্য সাধন পথ কেন লোকে প্রবর্তিত করিলেন। তদুত্তরে বলিতে হয়, যুগ অবতারগণের সকল কার্য লোক কল্যাণের জন্য অনুষ্ঠিত হইয়া থাকে। ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য দ্বারা পূর্বোক্ত সাধন পথের প্রবর্তন ওই জন্যই হইয়াছিল। সাধকগণ তৎকালে আধ্যাত্মিক রাজ্যে যেরূপ আদর্শ উপলব্ধি করার জন্য বহু কাল হইতে ব্যগ্র হইয়াছিল, তদ বিষয়ের প্রতি লক্ষ্য করিয়া তিনি তাহাদিগকে মধুর ভাবরূপ পথে অগ্রসর করাইতেছিলেন। নতুবা ঈশ্বর অবতার নিত্যমুক্ত শ্রী গৌরাঙ্গদেব নিজ কল্যাণের নিমিত্ত যে ওই ভাব সাধনে নিযুক্ত হইয়া উহার পুণ্যদর্প জনসমাজে প্রতিষ্ঠিত করিয়াছিলেন, তাহা নয়। শ্রীরামকৃষ্ণদেব বলিতেন, হাতির বাহিরের দাঁত যেমন শত্রুকে আক্রমণের জন্য এবং ভিতরের দাঁত খাদ্য চর্পণ করিয়া নিজ শরীর পোষণের জন্য থাকে, তদ্রূপ শ্রী গৌরাঙ্গের অন্তরে বাহিরে দুই প্রকার ভাবের প্রকাশ ছিল। বাহিরে মধুর ভাব সহায় তিনি লোককল্যাণ সাধন করিতেন, এবং অন্তরের অদ্বৈতভাবে প্রেমের চরম পরিপুষ্টিতে ব্রহ্মভাবে প্রতিষ্ঠিত হইয়া স্বয়ং ভূমানন্দ অনুভব করিতেন। পুরাতত্ত্ববিদগণ বলেন, বৌদ্ধ যুগের অবসানকালে দেশে বজ্রযান রূপ মার্গ এবং ওই মতের আচার্যগণের অভ্যুদয় হইয়াছিল। তাহারা প্রচার করিয়াছিলেন, নির্বাণ প্রয়াসী মানব মন বাসনাসমূহের হস্ত হইতে মুক্ত প্রায় হইয়া ধ্যান সহায় যখন মহাশূন্যে লীন হইতে অগ্রসর হয়, তখন নিরাত্মা নামক দেবী তাহার সম্মুখীন হইয়া তাহাকে ওইরূপ হইতে না দিয়া নিজাঙ্গে সংযুক্ত করিয়া রাখেন, এবং সাধকের স্থূল শরীর রূপ ভোগায়তনের উপলব্ধি তখন না থাকিলেও সূক্ষ্ম শরীর বিশিষ্ট তাহাকে ইন্দ্রিয়জীয় সর্বভোগ সুখের সার সমষ্টি নিত্য উপভোগ করাইয়া থাকেন। স্থূল বিষয়ভোগ ত্যাগে ভাবরাজ্যে সূক্ষ্ম নিরবিচ্ছিন্ন ভোগ সুখ প্রাপ্তিরূপ তাহাদিগের প্রচারিত মতকালে বিকৃত হইয়া নিরবিচ্ছিন্ন স্থূল ভোগ সুখ প্রাপ্তিকে ধর্ম অনুষ্ঠানের উদ্দেশ্য করিয়া ভুলিবে এবং দেশে ব্যভিচারের মাত্রা বৃদ্ধি করিবে, ইহা বিচিত্র নহে। ভগবান শ্রী চৈতন্যদেবের আবির্ভাবকালে দেশের অশিক্ষিত জনসাধারণ ওই সকল বিকৃত বৌদ্ধ ধর্মমত অবলম্বন করিয়া নানা সম্প্রদায়ে বিভক্ত ছিল। উচ্চবর্ণদিগের অধিকাংশের মধ্যেই তন্ত্রোক্ত বামাচার বিকৃত হইয়া শ্রী শ্রী জগদম্বার সকাম পূজা ও উপাসনা দ্বারা অসাধারণ বিভূতি ও
ভোগ সুখ লাভ রূপ মতের প্রচলন হইয়াছিল। আবার এই কালে যথার্থ সাধককুল আধ্যাত্মিক রাজ্যে ভাবসহায় নিরবিচ্ছিন্ন আনন্দ লাভের প্রয়াসী হইয়া পথের সন্ধান পাইতেছিলেন না। ভগবান শ্রী চৈতন্য নিজ জীবনে অনুষ্ঠান করিয়া অদ্ভুত ত্যাগ বৈরাগ্যের আদর্শ ওই সকল সাধকের সম্মুখে প্রথমে প্রতিষ্ঠিত করিলেন। পরে শুদ্ধ পবিত্র হইয়া আপনাকে প্রকৃতি ভাবিয়া ঈশ্বরকে প্রতিরূপে ভজনা করিলে জীব যে সূক্ষ্ম ভাবরাজ্যে নিরবিচ্ছিন্ন দিব্য আনন্দ লাভে সত্য সত্য সমর্থ হয়, তাহা তাহাদিগকে দেখিয়া গেলেন এবং স্থূল দৃষ্টি সম্পন্ন সাধারণ জনগণের নিকট ঈশ্বরের নাম মাহাত্ম্য প্রচার করিয়া তাহাদিগকে নাম জপ ও উচ্চ সংকীর্তনে নিযুক্ত করিলেন। ওইরূপেই পথভ্রষ্ট লক্ষ্য বিচ্যুত বহুল বিকৃত বৌদ্ধ সম্প্রদায় সকল তাহার কৃপায় পুনরায় আধ্যাত্মিক পথে উন্নতি হইয়াছিল। বিকৃত বামাচার অনুষ্ঠানকারী দল সকল প্রথম প্রকাশ্যে তাহার বিরুদ্ধ আচরণ করিলেও পরে তাহার অদৃষ্টপূর্ব জীবন আদর্শের অদ্ভুত আকর্ষণে ত্যাগশীল হইয়া নিষ্কামভাবে পূজা করিয়া শ্রী শ্রী জগন্মাতার দর্শন লাভ করিতে অগ্রসর হইয়াছিল। ভগবান শ্রী চৈতন্যের অলৌকিক জীবন কথা লিপিবদ্ধ করিতে যাইয়া সেই জন্য কোন গ্রন্থকার স্পষ্টই লিখিয়াছেন, তাহা অবতীর্ণ হইবার কালে পূজাবাদ শূন্যবাদী বৌদ্ধ সম্প্রদায় সকল আনন্দ প্রকাশ করিয়াছিলেন। মধুরভাবে স্থূল কথা, সচিদানন্দ ঘন পরমাত্মা শ্রীকৃষ্ণই একমাত্র পুরুষ এবং জগতের স্থূল সূক্ষ্ম যাবতীয় পদার্থ ও জীবগণের প্রত্যেককেই তাহার মহাভাবময় প্রকৃতির অংশ সম্ভূত, অতএব তাহার স্ত্রী। সেই জন্য শুদ্ধ প্রবৃত্ত হইয়া জীব তাহাকে প্রতিরূপে সর্বান্তকরণে ভজনা করিলে তাহার কৃপায় তাহার গতিমুক্তি ও নিরবিচ্ছিন্ন আনন্দ প্রাপ্তি হয়। ইহাই শ্রী চৈতন্য মহাপ্রভু কর্তৃক প্রচারিত মধুর ভাবের স্থূল কথা। মহাভাবে সর্বভাবের একত্ব সমাবেশ। প্রধানা গোপী শ্রী রাধা সেই মহাভাব স্বরূপিণী এবং অন্য গোপিকাগণের প্রত্যেকে মহাভাব অন্তর্গত, অন্তর্ভাব সকলের এক, দুই বা ততোধিক ভাব স্বরূপিণী। সুতরাং ব্রহ্মগোপিকাগণের ভাবনুকরণে সাধনে প্রবৃত্ত হইয়া সাধক ওই সকল অন্তর্ভাব নিজায়ত্ত করিতে সমর্থ হয় এবং পরিশেষে মহাভাব প্রত্যক মহানন্দের আভাস প্রাপ্ত হইয়া ধন্য হইয়া থাকে। ওইরূপে মহাভাব স্বরূপিণী শ্রী রাধিকার ভাবানুষ্ঠানে নিজ সুখবাঞ্ছা এককালে পরিত্যাগ করিয়া কামনা বাক্যে সর্বত্রভাবে শ্রীকৃষ্ণের সুখী হওয়াই এই পথে সাধকের চরম লক্ষ্য। স্বাধীনা নায়িকার সর্বগ্রাসী প্রেম ঈশ্বরে আরোপ করিতে হইবে। সামাজিক বিধানে বিবাহিত নায়ক নায়িকারা পরস্পর পরের প্রতি প্রেম, জাতি, কুল, শীল, লোকভয়, সমাজ ভয় প্রভৃতি নানা বিষয়ের দ্বারা নিয়মিত হইয়া থাকে। ওইরূপ নায়ক নায়িকা ওই সকলের সীমার ভিতরে অবস্থানপূর্বক নানা কর্তব্যের প্রতি লক্ষ্য রাখিয়া পরস্পরের সুখ সম্পাদনে যথাসম্ভব ত্যাগ স্বীকার করিয়া থাকে। বিবাহিতা নায়িকা সামাজিক কঠোর নিয়ম বন্ধন সকল যথাযথ পালন করিতে যাইয়া অনেক সময় নায়কের প্রতি নিজ প্রেম সম্বন্ধ ভুলিতে বা হ্রাস করিতে সংকুচিত হয় না। স্বাধীনা নায়িকার প্রেমের আচরণ কিন্তু অন্যরূপ। প্রেমের প্রাবল্য ওইরূপ নায়িকা অনেক সময় ওই সকল নিয়মবন্ধনকে পদদলিত করিতে এবং সমাজ প্রদত্ত নিজ সামাজিক অধিকারের সর্বস্ব ত্যাগপূর্বক নায়কের সহিত সংযুক্তা হইতে কুণ্ঠিত হয় না। বৈষ্ণবাচার্যগণ ওইরূপ সর্বগ্রাসী প্রেম সম্বন্ধ ঈশ্বরে আরোপ করিতে সাধককে উপদেশ করিয়াছেন এবং বৃন্দাবনধীশ্বরী শ্রী রাধা সেই জন্য আয়ান ঘোষের বিবাহিত পত্নী হইয়াও শ্রীকৃষ্ণ প্রেমে সর্বস্ব ত্যাগিনী বলিয়া বর্ণিত হইয়াছেন।
মধুর ভাব অন্য সকল ভাবের সমষ্টি ও অধিক। বৈষ্ণবাচার্যগণ মধুর ভাবকে শান্তাদি অন্য চারি প্রকার ভাবের সার সমষ্টি এবং ততোধিক বলিয়া বর্ণনা করিয়াছেন। কারণ প্রেমিকা নায়িকা কৃতদাসীর ন্যায় প্রিয়ে সেবা করেন, সখীর ন্যায় সর্ব অবস্থায় তাহাকে সুপরামর্শ দানপূর্বক তাহার আনন্দে উল্লসিতা ও দুঃখে সমবেদনাযুক্তা হন। মাতার ন্যায় সতত তাহার শরীর মনের পোষণে এবং কল্যাণ কামনায় নিযুক্তা থাকেন এবং ওইরূপে সর্বপ্রকারে আপনাকে ভুলিয়া প্রিয়তমের কল্যাণ সাধন ও চিত্ত বিনোদন পূর্বক তাহার মন অপূর্ব শান্তিতে আপ্লুত করিয়া থাকেন। যে নায়িকা ওইরূপে প্রেমভাবে আত্মবিস্তৃত হইয়া প্রিয়ের কল্যাণ ও সুখের দিকে সর্বত্রভাবে নিবদ্ধ দৃষ্টি হইয়া থাকেন, তাহার প্রেমী সর্বশ্রেষ্ঠ এবং তিনি সমর্থ প্রেমিকা বলিয়াই ভক্তি গ্রন্থে নির্দিষ্ট হইয়াছেন। স্বার্থগন্ধদুষ্ট অন্য সকল প্রকার প্রেম সামঞ্জস্য ও সাধারণী শ্রেণীর অন্তর্ভুক্ত হইয়াছে। সামঞ্জস্য শ্রেণীভুক্তা নায়িকা প্রিয়ের সুখের ন্যায় আত্মসুখের দিকেও সমভাবে লক্ষ্য রাখে এবং সাধারণী শ্রেণীভুক্তা নায়িকা কেবলমাত্র আত্মসুখের জন্য নায়ককে প্রিয় জ্ঞান করে। শ্রী চৈতন্য মধুরভাব সহায় কিরূপে লোক কল্যাণ করিয়াছিলেন। বিষয় সুখ বিষবত পরিত্যাগপূর্বক জীবন নিয়মিত করিতে এবং প্রেমে শ্রীকৃষ্ণ প্রিয়াস্থলে দণ্ডায়মান হইতে সাধকগণকে শিক্ষা প্রদান করিয়া ও নাম মাহাত্ম্য প্রচার করিয়া ভগবান শ্রী চৈতন্যদেব তৎকালে দেশের ব্যভিচার নিবারণে ও কল্যাণ সাধনে প্রয়াসী হইয়াছিলেন। ফলে তৎকালে তদীয় ভাব উপদেশ পথভ্রষ্টকে পথ দেখিয়া সমাজচ্যুত দিগকে নবীন সমাজ বন্ধনে আনিয়া জাতি বহির্ভূত দিগকে ভগবত রূপ জাতির অন্তর্ভুক্ত করিয়া এবং সর্বসম্প্রদায়ের গোচরে ত্যাগ বৈরাগ্যের প্রবৃত্ত উচ্চাদর্শ ধারণ করিয়া অশেষ লোককল্যাণ সাধিত করিয়াছিল। শুধু তাহাই নয়, সাধারণ নায়ক নায়িকার প্রণয় ও মিলন সম্ভূত অষ্ট সাত্ত্বিক বিকার নামক মানসিক ও শারীরিক বিকারসমূহ শ্রী শ্রী জগৎস্বামীর তীব্র ধ্যান অনুচিন্তনে প্রবৃত্ত চেতা সাধকের সত্য সত্যই উপস্থিত হইয়া থাকে। শ্রী চৈতন্যের অলৌকিক জীবন সহায় একথা নিঃসংশে প্রমাণিত করিয়া বৈষ্ণব সম্প্রদায় প্রচারিত মধুরভাব তৎকালে অলঙ্কার শাস্ত্রকে আধ্যাত্মিক শাস্ত্র সকলের অঙ্গীভূত করিয়াছিল। কুবাকর্ষ সকলকে উচ্চ আধ্যাত্মিকতা ভাবে রঞ্জিত করিয়া সাধক মনের উপভোগ্য উন্নতি বিধায়ক করিয়াছিল এবং শান্ত ভাব অনুষ্ঠানে অবশ্য পরিহর্তব্য ক্রাম ক্রোধাদি ইতর ভাবসমূহ শ্রী ভগবানকে আপনার করিয়া লইয়া তন্মিত্ত এবং তাহারই ওপর সাধককে প্রয়োগ করিতে শিখিয়া তার সাধন পথ সুগম করিয়া দিয়াছিল। বেদান্তবিদ মধুর ভাব সাধনকে যেভাবে সাধকের কল্যাণকর বলিয়া গ্রহণ করেন, পাশ্চাত্য শিক্ষাপ্রাপ্ত বর্তমান যুগের নব্য সম্প্রদায়ের চক্ষে মধুর ভাব পুংশরীরধারী দিগয়ের পক্ষে অস্বাভাবিক ও বিসদৃশ্য বলিয়া প্রতীত হইলেও বেদান্তবাদীর নিকটে উহার সমুচিত মূল্য নির্ধারিত হইতে বিলম্ব হয় না। তিনি দেখেন ভাব সময় বহুকাল ভাসে মানব মনে দৃঢ় সংস্কার রূপে পরিণত হয় এবং জন্ম জন্মাগত ওইরূপ সংস্কার সকলের জন্যই মানব এক অদ্বয় ব্রহ্মবস্তুর স্থলে এই বিচিত্র জগৎ দেখিতে পাইয়া থাকে। ঈশ্বর অনুগ্রহে এই মুহূর্তে যদি সে জগৎ নাই বলিয়া ঠিক ঠিক ভাবনা করিতে পারে, তবে তদ্দণ্ডে উহা তাহার চক্ষুরাদি ইন্দ্রিয়গণের সম্মুখ হইতে কোথায় অন্তরিত হইবে। জগৎ আছে ভাবে বলিয়াই মানবের নিকট জগৎ বর্তমান। আমি পুরুষ বলিয়া আপনাকে ভাবি বলিয়াই পুরুষ ভাবাপন্ন হইয়া রইয়াছি এবং অন্যের স্ত্রী বলিয়া ভাবে বলিয়াই স্ত্রী ভাবাপন্ন হইয়া রইয়াছি। আবার মানব হৃদয় এক ভাব প্রবল হইয়া অপর সকল বিপরীত ভাবকে যে সমাচ্ছন্ন এবং ক্রমে বিনিষ্ট করে, ইহাও নিত্য পরিদৃষ্ট। অতএব ঈশ্বরের প্রতি মধুর
ভাব সম্বন্ধে আরোপ করিয়া উহার প্রাবল্যে সাধকের নিজ মনের অন্য সকল ভাবকে সমাচ্ছন্ন এবং ক্রমে উৎসাহিত করিবার চেষ্টাকে বেদান্তবিদ অন্য কণ্টকের সাহায্যে পদবিদ্ধ কণ্টকের অপনয়নের চেষ্টায় ন্যায় বিবেচনা করিয়া থাকেন। মানব মনের অন্য সকল সংস্কারের অবলম্বন স্বরূপ আমি দেহেই বলিয়া বোধ এবং তৎসংযোগে আমি পুরুষ বা স্ত্রী বলিয়া সংস্কারই সর্বাপেক্ষা প্রবল। শ্রী ভগবানে পতিতা ভাবারোপ করিয়া আমি স্ত্রী বলিয়া ভাবিতে ভাবিতে সাধক পুরুষ আপনার পুংসত্ব ভুলিতে সক্ষম হইবার পরে আমি স্ত্রী এই ভাবকেও অতি সহজে নিক্ষেপ করিয়া ভাবাতীত অবস্থায় উপনীত হইতে পারিবেন, ইহা বলা বাহুল্য। অতএব মধুরভাবে সিদ্ধ হইলে সাধক যে ভাবাতীত ভূমির অতি নিকটেই উপস্থিত হইবেন, বেদান্তবাদী দার্শনিকের চক্ষে ইহাই সর্বথা প্রতীয়মান হয়। শ্রীমতীর ভাব প্রাপ্ত হওয়াই মধুর ভাব সাধনের চরম লক্ষ্য। প্রশ্ন হইতেই পারে, তবে কি রাধাভাব প্রাপ্ত হওয়াই সাধকের চরম লক্ষ্য? উত্তরে বলিতে হয়, বৈষ্ণব গোস্বামীগণ বর্তমানে উহা অস্বীকারপূর্বক সখী ভাব প্রাপ্তি সাধ্য এবং মহাভাবময়ী শ্রী রাধিকার ভাবলাভ সাধকের পক্ষে অসাধ্য বলিয়া প্রচার করিলেও উহাই সাধকের চরম লক্ষ্য বলিয়া অনুমিত হয়। কারণ দেখা যায় সখীদিগেরও শ্রীমতীর ভাবের মধ্যে একটা গুণগত পার্থক্য বিদ্যমান নাই, কেবলমাত্র পরিমাণগত পার্থক্যই বর্তমান। দেখা যায় শ্রীমতীর ন্যায় সখীগণ সচিদানন্দ ঘন শ্রীকৃষ্ণকে প্রতিভাবে ভজনা করিতেন এবং শ্রী রাধার সহিত সমন্মিলনে শ্রীকৃষ্ণের সর্বাপেক্ষা অধিক আনন্দ দেখিয়া তাহাকে সুখী করিবার জন্যই শ্রী শ্রী রাধাকৃষ্ণের মিলন সম্পাদনে সর্বদা যত্নবতী। আবার দেখা যায় শ্রীরূপ, শ্রী সনাতন, শ্রীজী প্রভৃতি প্রাচীন গোস্বামী পাদগণের প্রত্যেকে মধুর ভাব প্রতিষ্ঠির জন্য পৃথক পৃথক শ্রীকৃষ্ণ বিগ্রহের সেবায় শ্রী বৃন্দাবনে জীবন অতিবাহিত করিলেও তৎসঙ্গে শ্রী রাধিকার মূর্তি প্রতিষ্ঠিত করিয়া সেবা করিবার প্রয়াস পান নাই। আপনাদিগকে রাধাস্থানীয় ভাবিতেন বলিয়াই যে তাহারা ঐরূপ করেন নাই, একথা উহাতে অনুমিত হয়। বৈষ্ণবতন্ত্রোক্ত মধুর ভাবের যাহারা বিস্তারিত আলোচনা করিতে চাহেন, তাহারা শ্রীরূপ, শ্রী সনাতন ও শ্রী জীবাদি প্রাচীন গোস্বামীপাদ গণের গ্রন্থসমূহ এবং শ্রী বিদ্যাপতি চণ্ডীদাস প্রমুখ বৈষ্ণব কবিকুলের পূর্বরাগ, দান, মান ও মাথুর সম্বন্ধীয় পদাবলী সকলের আলোচনা করিবেন। মধুর ভাব সাধনে প্রবৃত্ত হইয়া ঠাকুর উহাতে কি অপূর্ব চরম উৎকর্ষ লাভ করিয়াছিলেন, তাহা বুঝিতে সুগম হইবে বলিয়াই আমরা উহার সারাংশের সংক্ষেপে আলোচনা করিলাম। এখানেই সমাপ্ত হইল শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা কথা প্রসঙ্গের মধুর ভাবের সারতত্ত্ব।